জরিমানা করছিল, কিন্তু ওরা কিন্তু ঠিক হয় নাই, এখনো করতেছে। আমি শিওর দিতে পারি আবার সেমি করবে ওরা। আমি অনেক মিষ্টি নিয়েছিলাম, তো ওনার দোকান থেকে মিষ্টি নিয়ে আমার চাকরি যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ওখানে অনেক মাল পাইছে, ওরে জরিমানা করছিল। অমোচনীয় কালি দিয়ে 1.5 লাখ থাকবে, রাইট? অমোচনীয় কালি ওই স্টিকার উঠানো যাচ্ছে, তাই না? সেগুলো আর করার সুযোগ নেই। প্রতিনিয়ত যেহেতু ভোক্তার অভিযান দেখেন, অভিযানগুলো কেমন লাগে। এই যে বেকারিগুলো যেগুলো করলো, ওরা কিন্তু প্রত্যেকটা জিনিস ওদের মেয়াদ উত্তীর্ণ, ওদেরকে আরেকবারও কিন্তু মেয়াদ উত্তীর্ণ জরিমানা করছিল, কিন্তু ওরা কিন্তু ঠিক হয় নাই, এখনো করতেছে। আমি শিওর দিতে পারি আবার সেমি করবে ওরা। একটা কেক নিয়েছিলাম 500 টাকা দিয়ে, আমি আমার ছোটো বোনের বার্থডে ছিল, আনছি, পরে আমার উল্টা হুমকি দিতেছে আপনি যা পারে করেন। এটা কোন ধরনের কথা ভাই? আসলে এগুলোকে জরিমানা করে হচ্ছে না, আসলে কঠোর একটা ব্যবস্থা নেওয়া উচিত এদের বিরুদ্ধে। আসলে আমরা চাই সব জায়গাতে যাতে ভালো জিনিস বিক্রি করে, কোনো জায়গাতে যেন মেয়াদ উত্তীর্ণ খারাপ জিনিস বিক্রি না করে। ভোক্তার কাজ দেখেন কেমন লাগে? অনেক ভালো লাগে। এদের কাজগুলো দেখে মানুষের যারা ভেজাল ব্যবসায়ী তারা আর সতর্ক হয়ে যায়। এই কাজগুলোর জন্য মানুষের জন্য, আমাদের জন্য অনেক ভালো হয়। যিনি দোকান থেকে আমি অনেক মিষ্টি নিয়েছিলাম, তো ওনার দোকান থেকে মিষ্টি নিয়ে আমার চাকরি যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। আমাদের এখানে আসছে উনি, আরও অনেকবারে আসছিল। এখানে একটু দেখছিল বেকারিতে, আইডিয়াল সুইটস অ্যান্ড বেকারিতে দেখছিল, ওখানে অনেক মাল পাইছে, ওরে জরিমানা করছিল। জরিমানা করার পর এখন ডাক্তার দোকানে আসছে না, আবার ফার্মেসিতে আসছে, এখানে দেখবে। আশা করি আমাদের যে বাংলাদেশে যে দোকানদারগুলো আছে, ওগুলা বর্তমানে যে ড্যামেজ মালগুলো হয় বা বেকারিতে যে মালগুলো এক্সপায়ার ডেট চলে যায়, ওগুলোর কোনো কাজ করে না। ওরা ওগুলো রিপেয়ারিং করে না, মানে সাইডে নিয়ে ফালায়ও না, কিছু করে না। ওগুলো আবার ওই যে ডেট লাগায় আমাদেরকে খাওয়ায়।